আমি 100 টাকা দিন স্যার। সিদ্ধি খাওয়ার লেগে ইউনুস স্যারের কাছে টাকা চাইছো? ভুলে যান যাতে মারতে নেশার ঘরে গাঁজা খাওয়ার জন্য খোদ ইউনোর কাছেই 100 টাকা চাঁদা চাইলেন এক যুবক। এমন অদ্ভুত এবং হাস্যকর আবদার শুনে খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তাও রীতিমতো হতবাক হয়ে গেলেন। নেশার ঘরে নিজের হুঁশ হারিয়ে তিনি যে বিপদে পড়লেন তা হয়তো স্বপ্নেও ভাবেননি। ঘটনাটি ঘটেছে গভীর রাতে, যখন উপজেলা পরিষদ চত্বরে হাঁটছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান। ঠিক সেই মুহূর্তে নেশায় মত্ত হয়ে টলমলে পায়ে তার সামনে এসে দাঁড়ান বাবুল ব্যাপারী। নেশার ঘোর এতটাই বেশি ছিল যে তিনি বুঝতেই পারেননি তার সামনে কে দাঁড়িয়ে আছেন। বাবলুর অসংলগ্ন কথাবার্তা আর অদ্ভুত আচরণ দেখে উপস্থিত সবাই রীতিমতো অবাক হয়ে যান। আমার কি অপরাধ? কি লেগে ধরছে তোমারে? আমি 100 টাকা দিন স্যার। আমি কার কাছে চাইছো? আমি খাই। কি খাও? সিদ্ধি খাই। সিদ্ধি খাও? সিদ্ধি খাওয়ার লেগে ইউনুস স্যারের কাছে টাকা চাইছো? ভুলে যান যাতে মারতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার শুভগ্রাম এলাকার বাসিন্দা বাবুল ব্যাপারী। নেশার টাকা জোগাড় করতে গিয়ে তিনি এতটাই বেসামাল হয়ে পড়লেন যে খোদ প্রশাসনের বড় কর্তার পকেটে হাত দেওয়ার মতো কাণ্ড করে বসলেন। তার এই হিতাহিত জ্ঞানহীন আচরণ উপস্থিত লোকজনের কাছে যেমন বিস্ময়ের কারণ হয়ে দাঁড়ায়, তেমনি তৈরি করে এক বিব্রতকর পরিস্থিতি। সিদ্ধি খাও কতদিন ধরে? তোমার নাম কি? সাথে সাথে প্রশাসনের সদস্যরা তাকে আটক করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মাদকদ্রব্য সেবন ও অসদাচরণের দায়ে আদালত তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ইউএনও আব্দুল কাইয়ুম খান জানান, নেশাগ্রস্ত অবস্থায় লোকটি তার কাছে এসে গাঁজা খাওয়ার জন্য টাকা দাবি করেন, যার ফলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিক শাস্তির আওতায় আনা হয়। বাবলু ব্যাপারী নামে একজন শুভগ্রামের বাসিন্দা। আমি গতকাল রাতে আমার কাছে 100 টাকা চান। তো আমার কাছে তার চাওয়াটা সন্দেহজনক মনে হয় এবং তার আচরণটা একটু মানে বিভ্রান্তকর আচরণ মনে হয়। তো তাৎক্ষণিকভাবেই তাকে আমরা সার্চ করি। স্থানীয় যারা উপস্থিত ছিল এবং আমার আনসার সদস্যদের, তো তাকে সার্চ করে ইয়াবা সেবনের বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায়। তো স্থানীয় যারা উপস্থিত ছিলেন তারা বললেন যে এটা উনি বেশ কয়েকজনের কাছে অলরেডি করে এসেছেন, যে বিভিন্নভাবে মানুষের কাছে টাকা চাচ্ছেন, তাদেরকে বিরক্ত করছেন এবং পরবর্তীতে জানা যায় যে সে ইয়াবা সেবন করে এসেছেন। ফলে ইয়াবা এবং গাঁজা খাওয়ার জন্য সে স্থানীয় যারা ওখানে ছিলেন বা পথচারী ছিলেন তাদের কাছে টাকা দাবি করছিল। তো ইতিমধ্যেই মোবাইল কোর্ট সেখানে উপস্থিত হলে তার স্বীকারোক্তির ভিত্তিতে তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। নেশার নেশায় পড়ে বাবুল ব্যাপারী শেষ পর্যন্ত ঠাঁই পেলেন কারাগারের অন্ধকার সেলে। 100 টাকা চেয়ে 6 মাসের জেল। এই ঘটনা কি কেবলই নেশার কুফল, নাকি চরম বোকামির এক পরিণতি? নেশার ঘরে এমন কাণ্ডজ্ঞানহীন কাজ আমাদের সমাজকে আরো বড় বিপদের দিকে নিয়ে যাচ্ছে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।